হ্যালো, আমি মোনা। আজ যে জিনিসটা বানাবো এটা খুব ছোটবেলায় একটা বিয়ে বাড়িতে খেয়েছিলাম। আর জানো তো, বিজলি গ্রিল, যেটা এখন খুব নাম করা। আর তখন আমি ছোটবেলায় ফার্স্ট শুনেছিলাম এই বিজলি গ্রিলের কথা, কারণ সেই জেঠিমা এসে বলেছিল যে তার ছেলের বিয়েতে বিজলি গ্রিল থেকে পুরো ক্যাটারার সিস্টেমটা করেছে। আর জানো তো, প্রথম পাতে দিয়েছিল কি বলতো, এই যে ভেটকি মাছ, যেটা আমরা বলি ফিশ বাটার ফ্রাই, সেই ফিশ বাটার ফ্রাই খেতে এত ভালো লেগেছিল যে আমি দুখানা খেয়ে নিয়েছিলাম। না হলে আমি কিন্তু ক্লাস 8 অবধি মাছ একদমই ছুতাম না। তো আজ সেই ফিশ বাটারফ্লাই বানানোর খুব ইচ্ছা হলো, মানে খাওয়ার খুব ইচ্ছা হলো। বাট হায়দ্রাবাদে আশা করি এই জিনিসটা আমি কোথাও পাবো না, আর পেলেও সেই ছোটবেলার মতন টেস্ট হবে না। তার জন্য আমি নিজেই বানিয়ে ফেললাম। ফিলেট তো অর্ডার দিয়েই দিয়েছিল কৌশিক, সেগুলোকে না আটটু সাইজ মতন কেটে নিলাম এরকম লম্বা পাতলা করে। তারপর লেবুর রস, নুন, গোলমরিচের গুঁড়ো মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর তারপর 2 ঘন্টা পরে কিন্তু আবার আমি একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, ধনেপাতা বেশ খানিকটা নিয়ে আমি এরকম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একদম ফ্রিজে। এটা কিন্তু তোমরা আধ ঘন্টা রাখলেও রাখতে পারো, আমার হাতে সময় ছিল তাই আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর এই যে বাটিতে যে ব্যাটারটা বানিয়ে নেব সেটার জন্য নিয়ে নিয়েছিলাম 1 চামচের মতন, বড় চামচের মতন ময়দা, আর তার ঠিক হাফ কর্নফ্লাওয়ার। তারপর এই যে 1 চামচও নয়, ছোট টিস্পুনের হাফ চামচ দিয়েছিলাম বেকিং পাউডার, আর বেকিং সোডাটা তারও হাফ দিতে হবে। তারপর এর মধ্যে ফ্যাটানো একটা ডিম দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি এই 3 পিস বানাবো তাই জন্য গোটা ডিমটা দিইনি, আমি মোটামুটি এই ফেটিয়ে নিয়ে হাফ দিয়েছিলাম। এরপরে না এর মধ্যে নুন আর দিয়ে দিয়েছিলাম, এটা কি বলতো, বাটার। সেটাকে আমি গলিয়ে নিয়েছিলাম, একদম মেল্টেড বাটার সেটা, তার জন্যই ফিশ বাটার ফ্রাই এটার নাম। এই বাটারটা কিন্তু দিতেই হবে। তারপর যেটা দিয়েছিলাম চিল্ড জল, একদম চিল্ড ওয়াটার, তোমরা বরফও দিতে পারো। দেখো খুব সুন্দর একটা এরকম স্মুথ ব্যাটার বানিয়ে তার মধ্যে এই ফিলেট গুলো দিয়ে ডুবিয়ে ডুবিয়ে তারপর সাদা তেলে, ছাকা তেলে ভেজে নিতে হবে। আর জানো তো, ফ্রিজে রাখার জন্য না ওই মশলাটা যেটা মাছটার গায়ে লেগেছিল সেটা না একদম আটকে ছিল, তার জন্য ব্যাটারে ডোবানোর পরেও কিন্তু সেই মশলাটা বেরিয়ে যায়নি। আর দেখো খেতে ইচ্ছে করেছে, আর আমি নিজেই বানিয়ে ফেলেছিলাম এই ফিশ ব্যাটার ফ্রাই। এটা না এত সুন্দর টেস্ট হয়েছিল, তোমাদেরকে কি বলবো। আর ম্যারিনেট করে রাখার জন্য আমার কিন্তু ভাজতে 2 মিনিট 5 মিনিটের বেশি মনে হয় সময়ও লাগেনি, আর ভেতরটা ভীষণ সফট হয়েছিল। এই জিনিসগুলো না যখন তোমরা দোকানে পাবে না, বাট আমার মতন দূরে থাকো বলে বিয়ে বাড়ির নেমন্তন্ন পাও না, আমাদের কাছে কিন্তু একটাই অপশন, সেটা হচ্ছে নিজের থেকেই বানানো শিখে নিয়ে আর বানিয়ে ফেলা। আর এটা খেয়েছিলাম কলকাতার থেকে আনা সেই কাসুন্দি দিয়ে, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। খেতে যে কি ভালো হয়েছিল। তোমরা যারা কলকাতা শহরে থাকো সহজেই হয়তো পেতে পারো, বা যাদের ইচ্ছা হবে এরম ভাবে বানিয়েও খেয়ে নিতে পারো আমার মতো।